হ্যালো সবাইকে, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। সেদিন ছিল 5th জুলাই, ফ্রাইডে। সকাল সকাল রেডি হয়ে গেছি, ট্রেনে করে যাব একটু দুর্গাপুর অন্ডাল। তোমাদের দাদা আমাকে ছাড়তে এসেছিল, ও কিন্তু যাবে না, আমি একাই যাচ্ছি গোলুর বার্থডে সেলিব্রেশনে। ওর বার্থডে 4th জুলাই ছিল, কিন্তু 5th জুলাই যেহেতু ফ্রাইডে, ওদের স্যাটারডে সানডে স্কুল ছুটি থাকে, তো তাই জন্য সেই দিনকে সেলিব্রেট করা হচ্ছে। তো সকাল সকাল হুল এক্সপ্রেসে চেপে পড়েছি, নামবো অন্ডালে। অন্ডালে নেবে আমি টোটোতে উঠে পড়েছি। টোটোতে করে, কিন্তু ওদের বাড়ি বেশ কাছেই, তো টোটোতে করে চলো যাই, দেখা হচ্ছে ওখানে গিয়ে। এই যে আমাদের বার্থডে বয় চলে এসেছে স্কুল থেকে। ছিল আজকে স্কুলে ম্যাথস এক্সাম, তো কেমন হয়েছে সেসব নিয়ে একটু কথা হচ্ছিল। আর ও আমাকে স্কুল থেকে এসেই দেখতে পেয়েছে আমি এসে গেছি, তাই জন্য একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। এবার চলো ওকে বার্থডে গিফটটা দিয়ে দিই, দেখা যাক বার্থডে গিফটটা পেয়ে ওর কেমন লাগে, ওর পছন্দ হয় কিনা বার্থডে গিফটটা। এই যে স্কাই ব্যাগসের একটা ব্যাগ, ওর জন্য এনেছি ব্যাকপ্যাক আর একটা টিফিন বক্স, কারণ লাঞ্চ বক্স আর কি। কারণ হলো যে ওদের স্কুলে এত ব্যাগ, ভারী ভারী ব্যাগ নিয়ে যেতে হয়, তো ওর ব্যাগ খুবই ইউজফুল আর ওর খুব ব্যাগ ইউজও হবে। তো তাই জন্য ভাবলাম যে ব্যাগ আর লাঞ্চ বক্স এই দুটোই খুব দরকার ওর, আরে কাজে লাগবে, ইউজফুল হবে, তো এইগুলোই দিয়ে দিলাম। তো একটু একটু লজ্জা পাচ্ছে গিফট পেয়ে। আর হ্যাঁ, ওর জন্য একটা চকলেটও এনেছিলাম, চকলেটটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলায়, না হলে ওটা মেল্ট হয়ে যেত চকলেটটা। এরপরে ও ড্রেস চেঞ্জ করে বার্থডে বয় দুপুরে লাঞ্চ করবে, দেন তারপরে বিকেলবেলা হবে আমাদের সবাই মিলে একসাথে সেলিব্রেশন। তো দেখা হচ্ছে আবার বিকেলবেলায় রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে অলরেডি নিচে চলে গেছে। তো চলো যাওয়া যাক নিচে গিয়ে দেখি সবাই কি করছে। এখানে সাথী বৌদি লুচি বেলছে আর দিদি লুচি ভাজছিল, প্রায় অনেক লুচি হয়েছে। তো আমাদের প্রতিমা বৌদি সমস্ত লুচির যে ডোটা বানাতে হয়, পুরো ডোটাই প্রতিমা বৌদি বানিয়েছে। এখানে চলছে বার্থডে ডেকোরেশন, বড়দাদা এখানে বার্থডে ডেকোরেশন করছে। একটুখানি পিসির সাথে বললাম পিসি একটু হাই করে দাও, পিসি একটু লজ্জাই পাচ্ছিল। তো যাই হোক, এরপরে ধীরে ধীরে যারা ইনভাইটেড ছিল গেস্টরা, তারাও একে একে আসতে শুরু করেছে। সেদিনকে কিন্তু সকাল থেকে খুব গরম ছিল, কিন্তু বিকেলবেলা ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো। এরপর আমি বার্থডে বয়কে বলছিলাম একটু স্মাইল করে ছবি তুলতে, কিন্তু ও খুবই ক্যামেরা শাই, তো ক্যামেরা দেখলেও খুব লজ্জা পায়। বাহ, হ্যাঁ এটাই তো ঠিক, বার্থডে বয় হবে। বাচ্চাগুলোকে খাওয়া, অদ্রিজাকে খাওয়া, অদ্রিজা তুই অদ্রিজা। এরপরে সবাই ওকে বলছিল যে একটু সবাইকে কেকটা খাইয়ে দেওয়ার জন্য, কারণ ও কেক কেটে ফার্স্টে নিজেই খেয়ে নিয়েছে, তোমরা তো দেখতেই পেলে। যাই হোক, বাচ্চাদের সরলতা, তো ওই জন্যই ওরা বাচ্চা, ওরা যদি অত কিছু বুঝতো তাহলে তো ওরা বাচ্চা থাকতো না, না। তো এরপরে কেক কেটে আমিও ভাবছি ওকে একটুখানি কেক খাইয়ে দেবো, তো কেকটা একটুখানি ওকে খাইয়ে দিই। ভীষণই লজ্জা পাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওর মুখ দেখে বোঝাই যাচ্ছে ও খুব লজ্জা পাচ্ছে। এবারে আমি যেই কেকটা খাওয়াবো, দেখো না, আরও লজ্জা পেয়ে যাবে।
আর একটু কেক মাখিয়েও দিলাম ওর গায়ে। এরপরে কেকটা মুছিয়ে দেওয়ার জন্য দিদির কাছে একটা টিস্যু নিয়ে এসেছে। সকাল থেকে খুব গরম থাকলেও এই যে বিকেলবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছিলো। তো বাইরে কিন্তু ঝমঝম করে তখন বেশ বৃষ্টি পড়ছে। অনেক গেস্ট কিন্তু সেই কারণে আমাদের আসতেও পারেনি। কেক কাটিংয়ের সময় অনেক গেস্ট আসার কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে গেস্টরা সেই মুহূর্তে সবাই এসে পৌঁছাতে পারেনি। এরপরে হলো খাওয়া দাওয়ার পালা। দিদি এখানে সবাইকে ডিনার সার্ভ করছে। যেহেতু বাচ্চারা এসেছিলো তো খুব সিম্পল মেনু ছিল। মেনুতে ছিল লুচি, চানা মশলা, ফ্রায়েড রাইস, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। এরপর আমরা সবাই খেতে বসে গেছি, মানে বাড়ির লোকেরা। তো লুচিটা কিন্তু খুব ভালো হয়েছিল। আমি ফার্স্ট টাইম এত সফট লুচি খেলাম। লুচি জেনারেলি ঠান্ডা হলে একটু হার্ড হয়ে যায়, কিন্তু লুচিটা খুব টেস্টি হয়েছিল। আর চানাটাও খুব ভালো হয়েছিল। সব ক্রেডিট কিন্তু এই আমাদের কাকলি কাম্মার। কাকলি কাম্মা কিন্তু একা হাতে সমস্ত কিছু রান্না করেছে। হ্যাঁ, আমার দিদিও অনেক হেল্প করেছে, বাকি সাথী বৌদি, আমার ছোট দিদি সবাই মিলেই আমরা হেল্প করেছিলাম, কিন্তু মেনলি কাকলি আন্টি রান্না করেছিল। তো আমিও বেশ টপাটপ তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খাবারগুলো ভীষণই টেস্টি ছিল। এরপরে চলে এলো ফ্রায়েড রাইস আর মাটন। ফ্রায়েড রাইসটাও কিন্তু খুব ভালো হয়েছিল, আর মাটনটাও খুব গুড কোয়ালিটির ছিল। খেয়ে কিন্তু ডাইজেশনের খুব একটা কোনো প্রবলেম হয়নি রাত্রের বেলায়। তো এই পর্যন্তই আজকে। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।